রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তারপর চা বানিয়ে নেব। চা বানানো হয়ে গেলে ডাল সিদ্ধ দেব। ডাল সিদ্ধ আমার হয়ে গেছে। আলু দিয়ে ছোটো মাছ দিয়ে করলা দিয়ে চচ্চড়ি করব। তারপর ডালও তেলের উপর দিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এই যে আমি রান্নাবান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু কেটে কুটে নিচ্ছি। তারপরে মরিচের বোটাগুলো ছাড়ানো হয়েছিল না, ওই জন্য মাঝে মধ্যে বিরক্ত লাগে। যখনই আমি মরিচ কিনি ওগুলো সব কিছু ছাড়িয়ে বোটাগুলো ছাড়িয়ে রাখি, কিন্তু 1 কেজি মরিচ নিয়েছিলাম, বোটাগুলো ছাড়ানো হয়নি। তারপরে ছোটো মাছ আলু দিয়ে রান্না করব বলে কুচি কুচি করে কেটে নিলাম। আর এই যে চা খাবো, ঈশান বললো যে চা খাবে, আর আমি এই যে চিয়া সিডের শরবত খাবো, ওই জন্য গরম পানি দিয়ে চিয়া সিডের শরবতটা আমি খেয়ে নিচ্ছি। আর এই যে চায়ের পানি ফুটে গেছে, এখন চা দিয়ে দেবো। চা দিয়ে দিলাম, আর চা ফ্লাক্সে রেখে দেব। রেখে দিয়ে আর ঈশানের দিয়ে আসবো। এই যে চা ঢেলে ফ্লাক্সে রেখে দিলাম, ঈশানের দিয়ে আসলাম। এখন ডাল সিদ্ধ দেব। পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে একটু পানি দেব, দিয়ে আজকে কারেন্টের চুলাই সিদ্ধ দেব। সিদ্ধ দিয়ে এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন সাইড করে রেখে দেবো। ওইটা পরে আবার ঘাইটে পানি দিয়ে একটু জাল করে পরে আমি গিয়ে রান্না করব। এখন আমি ছোটো মাছের চচ্চড়িটা করে নেব। এই যে পেঁয়াজ, মরিচ অন্য সময় মাখিয়ে রান্না করি ছোটো মাছ, আজকে ভাবলাম যে তেলের ওপরে আলুটা একটু নাড়ে নিয়ে এভাবে আমি রান্না করি। আর করলা তো ডিপে রাখছিলাম, করলার বরফ এখনও ছাড়িনি, ওই জন্য ভাবলাম যে এভাবেই রান্না করি। তার পেঁয়াজ মরিচ একটু হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে আলু দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে এখন এই যে হলুদ লবণ সব কিছু মশলা দিয়ে নাড়াচাড়া করে মাছটা দিয়ে দিলাম। এভাবে না মাছ দিয়ে নাড়াচাড়া করতে করতে না একটু ভেঙে গিয়েছিল, পরে এই যে বলক চলে এসেছে, পানি দিয়ে দিয়েছি। এখন এই যে করলাগুলো দিয়ে দেব। এভাবে না রান্না করলে মনে হচ্ছিল কেমন না কেমন হবে, কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। মানে এত মজা হয়েছিল, ডালটাও অনেক মজা হয়েছিল। তারপর আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে এভাবে নাড়াচাড়া করতে করতে না মাছগুলো আমার ভেঙে গিয়েছিল। ভেঙে গেলেও কিন্তু অনেক মজা হয়েছিল সেদিন। তরকারিটা আমার হয়ে গেছে, দেখি লবণ হয়নি, আর একটু লবণ দিয়ে এখন আমি তেল উঠে গেলে তরকারিটা নামিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নিলাম, এখন আমি তরকারিটা না নামিয়ে নেব। তরকারি আমার হয়ে গেছে। তারপর এই যে ডালটা তো ওই পাশে আগে সিদ্ধ করে রেখে দিয়েছি, এর ফাঁকে আমি চাও খেয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে, তেল উঠে গিয়েছিল। পরে ডালটা আমি হলুদ আর লবণ দিয়ে ঘাইটে একটু পানি দিয়েছি, দিয়ে এখন জাল করে নেব। কিছুক্ষণ জাল করে রসুন আর পেঁয়াজ, তেজপাতা, জিরে এগুলো ভালো করে ভেজে নিয়ে ডালটা আমি দিয়ে দিলাম। তেলের উপরে দিয়ে দিয়েছি, তেলের উপরে দিয়ে এই যে এখন আমি নামিয়ে রাখবো। সব কিছু আমার রান্না বান্না হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত।